তো বন্ধুরা, তোমরা কি জানো আমাদের জেলাতেই রয়েছে রোবট রেস্টুরেন্ট। অন্য জেলাতেও এই রোবট রেস্টুরেন্ট থাকলেও আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে এতদিন কিন্তু ছিল না এমন কোনো রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু কোনো মানুষ নয়, বরং তার জায়গায় তোমাদের খাবার পরিবেশন করবে এক সুন্দরী রোবট। আর এই রেস্টুরেন্টের রং বেরঙের আলো ঝলমলে লাইট আর ইন্টেরিয়র ডিজাইন ও সৌন্দর্য তোমাদের ভালো লাগবেই। তো বন্ধুরা, কোথায় রয়েছে এই রেস্টুরেন্ট আর তোমরা এখানে কিভাবে আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের জেলার একমাত্র রোবট রেস্টুরেন্টে, এই দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, এবার এই রোবট রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক আর ভিতরের পরিবেশটাও দেখে নেওয়া যাক। আর এই রোবট রেস্টুরেন্টটি কিন্তু কিছুদিন আগেই খুলেছে, বেশি দিন হয়নি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই রেস্টুরেন্টের ভেতরের এই রং বেরঙের রঙিন আলো ও সৌন্দর্য ইন্টেরিয়র ডেকোরেশন তোমাদের কিন্তু ভালো লাগবেই। আর ভেতরের এই সৌন্দর্য দেখতে দেখতেই আমার চোখ পড়ল সাইডে দাঁড়িয়ে থাকা এই রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ, মানে সেই রোবট। এই যে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। আর এই রেস্টুরেন্ট কিন্তু এখন খুব পপুলার, তার কারণ কিন্তু এই রোবট। আর এই রোবট ছাড়াও এই রেস্টুরেন্টে রয়েছে একটি ট্রেন, যে দেখতেই পাচ্ছ একটি ট্রেন রয়েছে। এবং এখানকার টেবিলগুলো বিভিন্ন জায়গার নাম, যেমন বালুরঘাট, মালদা, গঙ্গারামপুর, এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আর এই ট্রেন দ্বারা কিন্তু খাবার সার্ভ করা হয়। রোবট ছাড়াও এই ট্রেনের মাধ্যমে কিন্তু খাবার আসবে তোমাদের টেবিলে। তো এরপর আমি মেনু কার্ড নিয়ে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমি অর্ডার করে দিয়েছিলাম চিলি চিকেন, নান এবং চিকেন ললিপপ। তা যথাসময় হলে এই রোবট কিন্তু আমাদের খাবার সার্ভ করতে আসে। দেখতেই পাচ্ছ রোবট কিন্তু আমাদের খাবার নিয়ে আসছে আমাদের টেবিলে। তো এতদিন তো তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় মানুষ পরিবেশন করে, তা এখানে কিন্তু রোবট পরিবেশন করছে, যা একটু অন্যরকম ব্যাপার, অন্যরকম একটা ফিলিংস আসবে। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই আকর্ষণের ব্যাপার, ওরা খুব ভালোবাসবে। তাই তোমরা কিন্তু ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো, প্রিয়জনদের নিয়েও আসতে পারো এবং বন্ধুবান্ধবদের সাথে নিয়েও আসতে পারো। এবার বন্ধুরা, এই খাবারের বিষয়ে বলি। খাবারগুলো বেশ ভালোই ছিল, ভালোই লেগেছিল আমাদের। তা তোমাদের কেমন লেগেছিল, তোমরা যারা এসেছো এখানে তারা কমেন্ট করে জানাবে যে এই রেস্টুরেন্টের খাবার তোমাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লেগেছিল। আর এখানকার বেসিনের যে ডেকোরেশনটা তা কিন্তু খুব ভালো লেগেছিল, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর এখানকার বিশেষ আকর্ষণ, এই রোবটের সাথে কিছু সেলফি নিয়ে নিই। আমাদের সকলের বাড়ির কাজের জন্য এরকম একটা রোবট হলে খুব ভালো হতো, তাই না বন্ধুরা? আমাদের পরিশ্রম অনেক কমে যেত। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও। ওহো, তোমাদের তো বলাই হয়নি যে এই রেস্টুরেন্টটি আসলে কোথায়। এই যে দেখতে পাচ্ছ লীলা লজ, বালুঘাটের যে পাবলিক বাস স্ট্যান্ড রয়েছে, সেই পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে লীলা লজ এবং সেনকো, এবং তার উল্টো দিকেই রয়েছে এই রোবট রেস্টুরেন্ট, যে দেখতেই পাচ্ছ ঠিক পাবলিক বাস স্ট্যান্ডের পাশে বালুরঘাটের। আর অন্য রেস্টুরেন্টের তুলনায় একটু অন্যরকম হওয়ায় বর্তমানে কিন্তু সন্ধ্যের পরে এই রেস্টুরেন্টে জায়গা পাওয়া একটু চাপের ব্যাপার। তাহলে বন্ধুরা, তোমরা কে কে এসেছিলে এই রেস্টুরেন্টে আর আগামীতে কে কে আসবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্রোফাইলটি অবশ্যই ফলো করে সাথে থেকো।